নমস্কার, বঙ্কিশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি মোচা ঘন্টের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আর এই রেসিপিটা আমার মতো করে বাড়িতে ট্রাই করুন, আশা করি খুব ভালো লাগবে। তা চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এদিকে গুঁড়ো মশলার জন্য গরম মশলা, ধনে আর কিছুটা জিরে, একটু তেজপাতা, সামান্য লবণ দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব। এর থেকে সুন্দর একটা ঘ্রাণ না বার হওয়া পর্যন্ত বার করব না। সুন্দর ভাজা হলে সুন্দর একটা ঘ্রাণ বার হবে, সেই অবস্থায় ভাজতে হবে। গোটা মশলাগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন বার করে একটু ঠান্ডা করে তারপরে এগুলো গুঁড়ো করে নেব। এদিকে 100 গ্রাম ছোলার ডাল 2 ঘন্টা আগে ভিজতে দিয়েছিলাম। এই ডালগুলো ভিজানোর পর একটা মোচা কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম এর কষটা বার হওয়ার জন্য। রান্নার সময় আমি এগুলো ভালো করে কচলিয়ে এর কষটা বার করে নেব। এখন রান্নার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, আর এই রেসিপিটা সর্ষের তেলেই করলে খুব ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ভেঙে দেব, একটু তেজপাতা দেব আর সামান্য গোটা জিরে দিয়ে একটু ভেজে নেব। এর থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজটাকে তেলে একটু লালচে কালার মতো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে কালার আসা পর্যন্ত ভাজবো। দেখুন ভাজা হয়ে গেছে। এই অবস্থায় অ্যাড করে দিলাম কিছুটা নারকেলগুলো কেটে কুচি কুচি করে নিয়েছিলাম। এই নারকেলগুলো দিয়ে তেলের ভেতরে প্রায় 2 মিনিট ভাজতে হবে। নারকেলগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এদিকে আমি আদা, রসুন আর লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, এটা 2.5 চামচ মতো অ্যাড করে দিলাম। এই মশলাটা তেলের ভেতরে সুন্দর করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এই অবস্থায় অ্যাড করে দিলাম সামান্য জল যাতে পুড়ে না যায়। মশলাটা আরও 2-1 মিনিট কষিয়ে নেব। এই অবস্থায় অ্যাড করে দেব গুঁড়ো মশলা। এরপর অ্যাড করে দেব ভিজিয়ে রাখা মটর ডালগুলো। এই মটর ডালগুলো মশলার ভেতরে দিয়ে প্রায় 2 থেকে 4 মিনিট কষাতে হবে। আর এই কষানোর কাজটা খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। প্রয়োজন হয় একটু জল দিতে হবে। মশলাটার সঙ্গে ডালগুলো ভালো করে মেখে নিলাম। এই অবস্থায় অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, আর লবণটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে কষতে হবে। অ্যাড করে দিলাম রঙের জন্য পরিমাণ মতো হলুদ দিয়ে আরও 2-1 মিনিট ভালো করে কষাতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। এই জায়গায় মশলাটার সঙ্গে ডালগুলো আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এদিকে দেখুন কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে, মানে আমার কষানোটা কমপ্লিট হয়েছে। এই অবস্থায় অ্যাড করে দেব পরিমাণ মতো জল।
জল দিয়ে আমি খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2 মিনিট অপেক্ষা করব। যতক্ষণ এটা ফুটে না ওঠে ততক্ষণ আমি মোচাগুলো অ্যাড করতে পারবো না। দেখুন ফুটে উঠেছে। এই অবস্থায় আমাকে অ্যাড করে দিতে হবে মোচাগুলো। আমি এখানে মোচাগুলো সেদ্ধ করে নিয়ে নিই। কাঁচা মোচা কেটে জলে দিয়ে লবণ দিয়ে সামান্য চটকে নিয়েছি। কোনো তেতো লাগবে না। এই অবস্থায় দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মোচাগুলো নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। আর এই ঢাকাটা প্রায় 4 থেকে 5 মিনিট ঢাকলেই হবে। এতে ডালগুলো এবং মোচাগুলো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর চলে এলাম। দেখুন মোচা এবং ডালগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। প্রয়োজন হয় ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা বা মোচাটা সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিতে হবে। তা চলুন ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু হাতে নিয়ে দেখি। দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটু সেদ্ধ করলেই কমপ্লিট হয়ে যাবে। আমার আজকে মোচার রেসিপিটা আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম এসে থাকেন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। আর আমার চ্যানেলের সঙ্গে যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই অবস্থায় অ্যাড করে দিলাম যে মশলাটা করে রেখেছিলাম, ওইটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলে আমার রেসিপিটা সম্পূর্ণ হবে। আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এরকম রেসিপি পাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগছে বা কেমন হয়েছে, তাতে আমার ভিডিও তৈরি করতে বা ভিডিও বানাতে খুব উৎসাহী হব। আর আমার সঙ্গে যুক্ত থাকুন নানা রকম ভিডিও পাওয়ার জন্য। নতুন ভিডিও পাওয়ার জন্য নিজেকে খেয়াল রাখুন। টেক কেয়ার।